1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই যুদ্ধে অংশগ্রহণ করেছে সারা জাতি। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বাঙালি জাতির যুদ্ধ ছিল। কেন আসলে মুক্তিযুদ্ধকে রাজনীতিকীকরণ করা হলো? আমি দাবি নির্বাচন বা নির্বাচন নামে প্রহসনের মাধ্যমে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, তারাই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন। রাজনীতিবিদরা এই কৃতিত্ব দিতে চান না, তারা যেই কৃতিত্ব তাদের না সেটি দখল করার জন্য সবসময় ইতিহাসকে বিকৃত করে এসেছেন। আজ ৫-৫০ বছর পরে আমাকে বলতেই হচ্ছে এর অধিকাংশ লক্ষ্যই অর্জিত হয়নি। স্বাধীনতার ৫৫ বছর পর এসে ঠিক যে উদ্ভ্রান্ত তরুণের দলের কথা আপনি বলছিলেন, যারা আসলে কোনো ধরনের ট্রেনিং প্রাপ্ত না হয়েই আসলে যুদ্ধে নেমে পড়েছিলেন এবং এর পরে আসলে আপনারা তাদেরকে শিখিয়েছেন কীভাবে যুদ্ধ করতে হয়, সেই সময় আসলে তারা নিজেদের জীবনেরও পরোয়া করেননি। সেই সময়টাতে তো নিঃসন্দেহে একটি বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছেন, যে স্বপ্নটা আপনাদেরকে এত দূর যাওয়ার এক ধরনের, আমি যদি বলি আসলে প্রেরণা জুগিয়েছে। সেই প্রেরণার জায়গাটিতে সেই বাংলাদেশের স্বপ্নটা কি আজকে 2025-এ দাঁড়িয়ে আপনি মনে করছেন যে স্বপ্নটা সত্যি হচ্ছে? 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ। এই যুদ্ধে অংশগ্রহণ করেছে সারা জাতি। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, বাঙালি জাতির যুদ্ধ ছিল। এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাম্য, মানবিক মর্যাদা এবং বিভিন্ন মৌলিক অধিকারসমূহ যাতে বাঙালিরা ভোগ করতে পারে, আমরা যাতে প্রকৃত একটি স্বাধীন জাতির মতো আচরণ করতে পারি, আমরা যাতে কোনো শক্তির কলোনি হয়ে না থাকি, এই জন্যই মূলত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ। আজ ৫-৫০ বছর পরে আমাকে বলতেই হচ্ছে এর অধিকাংশ লক্ষ্যই অর্জিত হয়নি। বিশেষ করে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র আজও পর্যন্ত বাংলাদেশ মানুষ উপভোগ করতে পারেনি, গণতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখতে পারিনি। গত ১৬ বছরের গণতন্ত্রের নামে যে কয়েকটি প্রহসনের নির্বাচন আমরা দেখতে পেয়েছি এত বছর পরেও, এতে বোঝা যায় যে এই মহান মুক্তিযুদ্ধের ফলে যত ত্যাগ করেছে সাধারণ ছাত্র, যুবক, সৈনিকেরা, রাজনৈতিক নেতারা এর মর্ম উপলব্ধি করতে পারেননি। তারা তাদের ক্ষমতাই তাদের মুখ্য এবং আপনি রাজনৈতিক নেতাদের কথা বলছেন, আমরা যদি আসলে বলি এই ৫৫ বছর পর এসে দাঁড়িয়ে যারাই যখন ক্ষমতায় এসছেন তারা তখন মুক্তিযুদ্ধকে নানানভাবে ব্যবহার করেছেন, সেই উদাহরণটাও আমরা দেখেছি। ইতিহাসকে বিকৃত করার উদাহরণ আছে আমাদের সামনে। এই রাজনীতিটা আসলে কতখানি কিভাবে বিশ্লেষণ করতে চান আপনি? কেন আসলে মুক্তিযুদ্ধকে রাজনীতিকীকরণ করা হলো? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটি প্রধান কারণ হলো, এটি করেছে প্রধানত শাসক দল আওয়ামী লীগ। তারা স্বাধীনতার অব্যবহিত পরেই তারা ক্ষমতায় ছিল। এরপর গত 15 বছর, 2024 সালের আগের 15 বছর এই আমি দাবি নির্বাচন বা নির্বাচন নামে প্রহসনের মাধ্যমে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ, তারাই মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছেন। তারা বলতে চায় যে এই যে 71-এ যে পুরো জাতি অংশগ্রহণ করেছে, তারা এটিকে আওয়ামী লীগের যুদ্ধ, তাদের নেতৃত্বের যুদ্ধ বলে মনে করে। তারা যুদ্ধক্ষেত্রে তো বহু দূরে ছিল। তাদের নেতা জনাব শেখ মুজিবুর রহমান, তিনি নিশ্চয়ই জনপ্রিয় নেতা ছিলেন। তারা হলো ভোটের রাজনীতি করে, তারা তো ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। তারপরে ন্যাচারাল তাদের লক্ষ্য হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে, সেই চেষ্টায় তিনি এবং তার দল করেছেন। কিন্তু পাকিস্তানিদের ক্র্যাকডাউনের ফলে 25শে মার্চের পর দৃশ্যপট পরিবর্তিত হয়ে যায় এবং এখানে তখন বাঙালিরা তখন দ্রুত সিদ্ধান্ত নিয়েছে যে এই ধরনের অন্যায়, অবিচার, নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আমাদের একমাত্র কাম্য এবং স্বাধীনতাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। এই স্বাধীনতা যুদ্ধে, সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক অফিসাররা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এবং অন্যান্য সেনা কর্মকর্তাদের নেতৃত্বে। আমরা হাজার হাজার ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করেছি। আমরাই মুক্তিবাহিনী গড়ে তুলেছি। মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে তো দেশ স্বাধীন হতো না। মুক্তিযুদ্ধ আমরা এই সৈনিকেরাই অর্গানাইজ করেছি, বিডিআর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকেরা। তাতে হাজার হাজার লাখো যুবক তাতে যোগ দিয়েছে। আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধায় পরিণত করেছি। এটি হলো অন্য একটা ফেজ। কিন্তু যারা 70 ইলেকশন করে জয়ী হয়েছে তারা পরবর্তী ক্রেডিটটাও তারা নিতে যায়, যদিও তারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছিল। দোষের কিছু নাই, তাদেরকে জনগণ ভোট দিয়েছে, তারা ভোটের রাজনীতি করেন। কিন্তু স্বাধীনতা যুদ্ধ একটি অন্য একটি পরিপ্রেক্ষিত এবং সেখানে কৃতিত্ব দিতে হবে সাধারণ জনগণকে, বিশেষ করে সৈনিকদেরকে এবং মেজর জিয়াউর রহমানের মতো সেনা কর্মকর্তারা যারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন। কিন্তু এই বিষয়ে সবসময় আমরা লক্ষ্য করেছি রাজনীতিবিদরা এই কৃতিত্ব দিতে চান না, তারা যেই কৃতিত্ব তাদের না সেটি দখল করার জন্য সবসময় ইতিহাসকে বিকৃত করে এসেছেন।